সিলেট নগরীর উপশহর থেকে অভিনব কায়দায় ফুলকলি ফুড প্রোডাক্টসের 1,90,000 টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর 12টার দিকে উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ফুলকলি ফুড প্রোডাক্টসের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন শাহপরান থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার ফুলকলির চণ্ডীপুল শাখা হতে 1,30,000 টাকা ও লালাবাজার শাখা হতে 60,000 টাকা সংগ্রহ করে খাদিম বিসিক শিল্পনগরীস্থ ফুলকলির অফিসে কোম্পানির কাভার্ড ভ্যান যোগে যাচ্ছিলেন চালক মোহাম্মদ আবু সালে চৌধুরী। শিবগঞ্জ যাওয়ার পর কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য স্থানীয় শিবলি মোটরসে নিয়ে যান চালক। ওয়ার্কশপের কারিগররা কিছু যন্ত্রাংশ নিয়ে আসার কথা বলে চালক আবু সালে চৌধুরী সোবানীঘাট যান। সোবানীঘাট থেকে যন্ত্রাংশ ক্রয় করে শিবগঞ্জ আসার জন্য হোটেল রোজভিউয়ের সামনে থেকে একটি লোকাল সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটি উপশহর এবিসি পয়েন্ট সংলগ্ন নার্সিং কলেজের সামনে আসার পর অটোরিকশায় থাকা 3 ছিনতাইকারী তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফুলকলির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শাহপরান থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে রবিবার দুপুর 12টা পর্যন্ত কোনো ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। লুণ্ঠিত টাকাও উদ্ধার হয়নি।